আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমি এখন এনাকে জিজ্ঞাসা করব আপনার ছেলে কয়জন? চারজন। চারজন। তা চারজনেই তো বাঁচি আছে। আপনি এখন একাই খান না আলাদা খান? একাই খাই। ইন্নালিল্লাহ। প্রিয় দর্শক দেখেন, এই মুরব্বী বেচারা চারটে ছেলে থাকাতে, চারটে ছেলের বউ থাকাতে, মেয়ে কয়জন আপনার? 12 জন। সব সহ 12 জন ছেলে মেয়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমারে একটা ইতিহাস বলি, আমার মামা কিন্তু 8টা, আমার খালা আমার মা সহ 3 জন, তাহলে 8 3 কত হয়? 11 জন। যুদ্ধের সময় আমার একটি মামা মারা গেছে, আর 7টা মামা বাঁচি আছে অলরেডি। এখন এনার কথা দেখে আর কি আমি কথাটা বললাম। তো এনার বিষয়টা শুনে আমি খুব দুঃখিত। এই যে 4টে ছেলে, অথচ ইনি একাই খাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, 4 ছেলের মধ্যে লেখাপড়া সবারই আছে, কাউকে হাফেজ আলেম বানাইছেন? ওর মানে না আমাকে থাপড়ায়, মাসে মাসে 3 লাখ টাকা খাওয়ায়। এখানে একটা বিষয় আছে, আপনি মন খারাপ করেন না। আপনি যদি একটাকে হাফেজ বানাইতেন, আলেম বানাইতেন, আজকে আপনি সেইভাবে থাকতেন। আজকে আপনি এখানে কেন? আজকে আপনি একাই হাড়িতে ভাত একটাও খাটে না, ওরা একটাও মানে না, একটা কথাও মানে না। না। মা হলি ভদ্র, মায়ের জন্য লেখাপড়া, মায়ের জন্য সব কিছু। মা হলে অলবটি। কথা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে একটা পিতামাতা সন্তানের জন্য যথেষ্ট নাকি সিয়াম? একটা মা কিন্তু ভালো করতে পারে একটা সন্তানকে। ওই মাইকে স্কুল করে দিয়েছি তোমার সবাই। জি। তো ওর ভাল পাকছে, বয়স গেছিল, একবার বয়স শেষ হয়ে গেছে। এই যে প্রিয় দর্শক, এই সমস্ত ভাষা আমি আসলে রমজান মাস দুঃখের বিষয়, মুরব্বী দুঃখ করে কথাটা বলছে। আল্লাহ আর হলো না, আমার নিয়তটা হলো না। হ্যাঁ। যাই হোক, আমি একটা কথা বলবো এখানে, বিষয়টা হলো। আরো একটা কথা কই। আচ্ছা বলেন। কোরআনে হাফেজের সাথে তর্ক হয়, সবারই সাথে তর্ক হয়। জি। হ্যাঁ, কিন্তু আমি নীতির মধ্যে কই। জি, ন্যায় যেটা আপনি সলিড সত্য কথাটাই বলেন। হ্যাঁ, আমি কই, তারা আমার গাপ ছাড় দেয় না। কথা বলছে, তার থেকে কষ্ট দিচ্ছে আমাকে এই বেটা গুলি। এখানে বিষয়টা হলো দুটো কথা আমি বলি। 4টে, একটা হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস টাইটেল ফাজেল পাস, আর একটা যে ডাক্তার অথবা বিসিএস ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার ইত্যাদি যদি বানাইতে পারতেন, আল্লাহু আকবার কাবীর, জীবনটা ধন্য। কিন্তু আপনার জীবনটা ধন্য হয়তো একটা হাফেজ আলেম বানাইতে। আপনার বাস্তব কথা বলি। প্রিয় দর্শক, আমাদেরও মা বাবা আছে না, ওইরকম বদদোয়া করেন না। খবরদার, খবরদার। করি ফেলেছি, কত করি, বাড়ি বাড়ি করি। আল্লাহ এই দিন ভাত পাই না। তোমার জন্য আমার দাদা এই শুনি কারণে আমার এইখানে কারণে আমার আমি মরে গেলে আমার পূর্ব বংশ শেষ, আগের বংশ শেষ, এখন নতুন করি বলব। আপনি মারা গেলে বংশ আপনার শেষ, নির্মূল। আপনি লাস্টের সিরিয়ালে। আল্লাহ পাক হায়াত দারাজ করুক, নেক হায়াত দারাজ করুক। প্রিয় দর্শক, আপনারা চাচার জন্য দোয়া করবেন। বেচারা একটু অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারে না, তাই পবিত্র মাহে রমজান আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আর যতটুকু আলোচনা করেছি আপনারা এখান থেকে বোঝেন বিষয়টা। প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানাবেন। ঢাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমি শুনেছি মাদ্রাসা সম্পর্কে ভালো লেখাপড়া করা হয়, মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেব। তা দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো নতুন ভিডিওর মধ্যে, ইনশাআল্লাহ।